হিভ এন্ড লাভ পর্ব ৭৮। এই পর্বে দেখা যায় বেশ অনেকগুলো দিন কেটে গেছে। পিয়ালির মাধ্যমে অর্ণা অনেক কিছু জিনিস পেয়েছে আদিত্যর কাছ থেকে অজান্তে। একবার আদিত্যর কাছ থেকে কিছু জিনিস কেনার সময় অর্ণা বলে যে, পিয়ালি আমি তোমাকে কিছু ক্যাশ দেব, সেইগুলো দিতে পারবে? আসলে অনলাইন পেমেন্ট তো সবাই করে, তাহলে বিশেষ আর কি হলো। পিয়ালি তখন বলে, তাহলে যে অ্যামাউন্টটা হবে সেই টাকাটা বরঞ্চ তুমি ক্যাশ দিয়ে দিও, আমি সেটা হাতে ধরিয়ে দেব। বলতেই সেইবারের অর্ডার দেওয়া জিনিসগুলোতে যে টাকাটা হয়েছিল সেইটা অর্ণা ক্যাশ দেয়। ক্যাশের সমস্ত জায়গার একদম ছোট্ট ছোট্ট কোণায় নিজের নামের প্রথম অক্ষর এ লিখে দেয় এবং বেশ কিছু পুরনো দিনের ১ টাকার নোটও দিয়ে থাকে, যেগুলো এখন দুষ্প্রাপ্য। এরকম জিনিস কেউ কাউকে দেয় নাকি? অর্ণার কাছে বেশ কয়েকটা এইরকম নোট ছিল যেগুলো তার দাদুর দেওয়া। সেই নোটগুলোও এতে দিয়ে দিল এবং প্রত্যেকেরই কোণায় ছোট ছোট করে কোথাও না কোথাও একটি করে এ লেখা ছিল। এই ক্যাশটা একটা সুন্দর খামের মধ্যে ভরে সেখানে থ্যাংক ইউ লিখে পিয়ালির হাতে দেয় এবং পিয়ালিকে বলে, এই খামটি দিয়ে দিও। পিয়ালি তখন বলে, যদি বলে যে এটা কার কাছ থেকে দিলে, তখন আমি কি বলবো অর্ণা? অর্ণা তখন বলবে, একজন অর্ডার দিয়েছিল, সেই এভাবে টাকাটা দিয়েছে, তাই জন্য আমি সেটাই দিয়ে দিয়েছি, কিন্তু ভুলেও আমার নাম বলো না প্লিজ পিয়ালি। পিয়ালি তখন বলে, সত্যি যদি তোমার নামটা বলতে পারতাম তাহলে আমি ভীষণ খুশি হতাম। এইভাবে তুমি এত যত্ন করে টাকাটা দিচ্ছ, কেউ ভাবতে পারে কোনো ডেলিভারি বয়কে আমরা এত যত্ন করে কোনোদিনও কিছু দিই না, কিন্তু এটা যে বিশেষ কেউ দিচ্ছে, আমি না বললেও আদিত্য ঠিকই বুঝে যাবে। না তখন বলে, যদি নিজে থেকে বুঝতে পারে তাহলে বুঝুক, কিন্তু আমি বলবো না। আদিত্য জানেই না যে এর মাধ্যমেও কত ভালোবাসা আছে। এই খামটিতে আমি অনেক যত্ন করে থ্যাংক ইউ কথাটা লিখেছি, অনেক সেন্ট এর উপরে ছড়িয়ে দিয়েছি। সত্যি এ যেন মনে হচ্ছে আদিত্যকে আমি টাকা নয়, ভালোবাসার কোনো উপহার দিচ্ছি। কিন্তু সত্যি কি আর উপহার দেওয়া আমার হাতে চলবে? উপহার তো সে নেবেও না, সে যোগাযোগই রাখেনি, তাই না হয় এই জিনিসপত্রের দামগুলোই দিচ্ছি। কিন্তু এইগুলো আমার কাছে টাকা নয়, এগুলো আমার কাছে যেন এক উপহারের মতো, যেটা আমি শুধু আদিত্যকে দিতে চাই। আর আমার মনে হয় টাকা হিসাবে হলেও আদিত্য এই জিনিসগুলো তো নেবে। তুমি বুঝতে পারছো পিয়ালি আমার মনের অবস্থাটা? আমি আদিত্যর জন্য সত্যি হয়তো পাগল হয়ে গেছি। জানি না কবে আমাদের ভালোবাসাটা মিলবে। অনেকেই বলেছে মুভ অন করে যেতে, কিন্তু আমি পারিনি, পারছিও না, পারবো না। জানি না আদিত্য এই কোন মায়াজালে আমাকে জড়িয়ে নিয়েছে।